আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান আজকে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। এই মন্তব্য নিয়ে যেহেতু উনি বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ শিখরে রয়েছেন, সেটা নিয়ে দেশব্যাপী বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। তাই আমি ভাবলাম আমি একটু আলোচনা করি। বিষয়টা হচ্ছে, উনি বলেছেন যে শিশু কিশোরদেরকে বলেছেন সিলেট জেলা স্টেডিয়ামে উনি নতুন করে স্পোর্টস প্রোগ্রাম চালু করেছেন। সেখানে বলেছেন যে 5 আগস্ট 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা নতুন করে এই দেশকে স্বাধীন করেছেন। এখন ওনার এই কথার অন্তর্নিহিত তাৎপর্য কী? নিশ্চয়ই এই কথাটার একটা গুরুত্ব রয়েছে। একটা দেশের প্রাইম মিনিস্টার বলেছেন, উনি বোঝাতে চেয়েছেন ওনার কৃতজ্ঞতাবোধ। 5 আগস্ট 2024 যদি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন না হতো, উনি বলেছেন কিন্তু দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে। উনি দ্বিতীয়বার স্বাধীনতা কেন উল্লেখ করেছেন? 1971 সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে ভিনদেশি পাকিস্তানিদের বিরুদ্ধে, আর 2024 সালের 5 আগস্ট এদেশের মানুষ যুদ্ধ করেছিল এই দেশে ঘাপটি মেরে থাকা ভারতীয় এজেন্ট শেখ হাসিনা এবং তার জঙ্গি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেই যুদ্ধটা 1971 সালের যুদ্ধ। ওই যুদ্ধে হয়তো বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল, কিন্তু 5 আগস্ট বাংলাদেশের মানুষ তো লাঠি দিয়ে দৌড়ানে দিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। অস্ত্র হাতে তুলে নেওয়ার কোনো কারণই ছিল না। এদেশের মানুষের পদধ্বনি শুনে সে পালিয়ে গেছে, নেড়ি কুকুরের মতো পালিয়েছে। এর কারণ হচ্ছে, আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই ভরসা রাখবেন যে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান হচ্ছে এদেশের জাতীয়তাবাদী শক্তির ধারক বাহক, জিয়া পরিবারের বংশধর। বুঝতে পেরেছেন? এই জিয়া পরিবার কিন্তু এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের বাবা কিন্তু ওই রিভোল্ট বলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই বিদ্রোহ যদি সফল না হতো, 1971 সালে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, সে সময় কিন্তু পরাশক্তি আমেরিকা এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, আপনারা জানেন ওনার তো অনেকগুলো ডিগ্রি রয়েছে, উনি একাধারে প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, স্বাধীনতার ঘোষক। তো ওনার কিন্তু সামরিক আদালতে বিচার হতো। সামরিক আদালতে বিদ্রোহের কোনো অপশন নেই, কারণ সশস্ত্র বাহিনী যদি বিদ্রোহ করে তাহলে যে শক্তি পরাজিত হবে তার কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। বুঝতে পেরেছেন? জীবনের ঝুঁকি নিয়ে উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এরপরে কিন্তু উনি ভারতেও গিয়েছিলেন, ভারত সহযোগিতা করেছে। আবার ভারত কিন্তু ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। জিয়া পরিবার একমাত্র পরিবার যারা পাকিস্তানের বিরুদ্ধেও লড়াই করেছে, একসময় পাকিস্তানের পক্ষে ছিল। সে তো পাকিস্তানি সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিল। সেই উই রিভোল্ট বলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়ে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের, অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশকে টুকরো করার ঘোষণা দিয়েছিল, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ঘোষণা করেছিল। আবার ভারতের পক্ষেও নিয়েছিল, আবার 75 পরে ভারতের বিপক্ষও নিয়েছিল। এই জিয়াউর রহমান কিন্তু আজন্ম মুক্তিযোদ্ধা। বুঝতে পেরেছেন? সে কারো দাসত্ব কবুল করে না।
তার রক্ত কিন্তু এই মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান। আপনারা ভুলে যাবেন না, তার উপর ভরসা রাখেন, আস্থা রাখেন। উনি কেন বলেছেন এই দেশের দ্বিতীয় স্বাধীনতা? উনি এই কারণে বলেছেন, উনি জানেন 5 আগস্ট যদি না হতো তাহলে উনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারতো না। 15 বছর 7 মাস ধরে অনেকে চেষ্টা করেছে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী চেষ্টা করেছে। আপনারা জানেন মেজর জিয়াউল হক বিদ্রোহ করেছিল, মেজর জাহিদ বিদ্রোহ করেছিল, তাকে তার শিশুপুত্র সহ পুরো পরিবার সহ বোমা মেরে হত্যা করা হয়েছে। তারপর হেফাজতে ইসলাম চেষ্টা করেছে, বিএনপি জামাত চেষ্টা করেছে। 14 সালে 13 সালের সেই খালেদা জিয়ার 72 ঘন্টার হরতাল থেকে শুরু করে বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। 5 জানুয়ারির যে 2014 সালের নির্বাচন, সেদিনও তো পুলিশ লীগের গুলিতে 22 জন লোক শহীদ হয়েছিল, আরও 2 জন হসপিটালে নিহত হয়েছিল। তো সেই যুদ্ধে তো মানে সফলতার মুখ দেখেনি, কারণ পুলিশ লীগ সশস্ত্রভাবে এদেশের মানুষকে হত্যা করেছিল। শুধু পুলিশ লীগ না, র্যাব লীগ ছিল, বিজিবি লীগ ছিল, তারপরে ওই যে সেনাবাহিনীতে ঢুকে পড়া আওয়ামী জঙ্গি, এর নাম কি মেজর ব্রিগেডিয়ার জিয়াউল হক, জিয়াউল ইসলাম, দুঃখিত, জিয়াউল ইসলাম না তো, জিয়াউল আহসান। দেখছেন কতগুলো নাম চলে আসছে, জিয়াউল আহসান, সে দুঃখিত। জিয়াউল আহসান তো 1030 জন মানুষকে সে নৃশংসভাবে হত্যা করেছে। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এ সমস্ত আওয়ামী পরিবারের জঙ্গিগুলো যে আমাদের এ সমস্ত বাহিনীতে ঢুকলে যে এরা যে ধ্বংসাত্মক, এরা যে আক্রমণাত্মক, ভয়ঙ্কর চরমপন্থী। দেখেন, সেনাবাহিনী দেশের জন্য হাসতে হাসতে জীবন দেয়। 1971 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু বিদ্রোহ করেছিল। এদেশের মানুষকে মুক্ত করার জন্য তারা যুদ্ধে গিয়েছিল। কিন্তু আওয়ামী পরিবারের যে ব্রিগেডিয়ার জিয়াউল আহসান, সে যুদ্ধ করেছে এদেশের মানুষকে হত্যা করার জন্য। আওয়ামী দুর্বৃত্তদের বিপক্ষে যারা ছিল তাদেরকে গুম খুন করার জন্য হচ্ছে আওয়ামী সেনাবাহিনী। এরা হচ্ছে আসলে শেখ হাসিনার বায়ুসেনা। এই দুর্বৃত্ত এখন কারাগারে রয়েছে। আমরা প্রত্যাশা করছি তার কখন মৃত্যুদণ্ড হবে, সে প্রতীক্ষায় আমরা রইলাম। দেখা যাক কি হয়। তো জিয়া পরিবারের বংশধর মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের এটা কিন্তু কৃতজ্ঞতাবোধ, উপলব্ধি যে 5 আগস্ট 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা দ্বিতীয়বার স্বাধীন করেছে। উনি জানে কত কষ্টসাধ্য বিষয় ছিল শেখ হাসিনার গোলামতন্ত্র থেকে মুক্তি পেতে এদেশের মানুষকে কত রক্ত দিতে হয়েছে। শেখ হাসিনা কিন্তু ভারতীয় এজেন্ট, আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় এজেন্সি, আর শেখ হাসিনা হচ্ছে এজেন্ট। সে দেশে ভারতীয় সাম্রাজ্যবাদ বা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে। মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে কিন্তু 1/11 সময় এই ভারত এবং শেখ হাসিনা মিলে কিন্তু এই হত্যা করার কিন্তু চেষ্টা চালিয়েছে। যা হোক, আল্লাহ হায়াত রেখেছে, রাখে আল্লাহ মারেকে। একজনকে তো সরাসরি ধরেই মেরে ফেলা যায় না। তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান বেঁচে গিয়েছিলেন কারণ একটা দেশের প্রেসিডেন্টের সন্তান, সেনাবাহিনী প্রধানের সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, কত কি। তারপরে তার মা বাংলাদেশের মোটামুটি 3বারের প্রাইম মিনিস্টার ছিল, তার সন্তান। একটা বর্ণাঢ্য ইতিহাস এই বাংলাদেশের ইতিহাসের সাথে
জন্মের ইতিহাসের সাথে, গণতন্ত্রের সাথে যে পরিবারের অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদের একজন সদস্যকে তো ধরেই নিয়ে হত্যা করা যায় না। তবে তারা তো মেরুদণ্ড ভেঙে দিয়েছিল প্রাইম মিনিস্টার তারেক রহমানের। শেখ হাসিনা তখন বলেছিল যে এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার দরকার নেই, যখন সে শুনেছে যে ওই যে জিয়াউল হাসানের মতো আর কি আওয়ামী পরিবারের যে সমস্ত গান্ডুয়াগুলো বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীতে ঢুকেছে, এরা তো আসলে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য ঢুকে নাই, এরা দুর্বৃত্ত পরিণত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকেছে। তো তারা তো এই প্রাইম মিনিস্টার তারেক রহমানের উপর কি অকথ্য নির্যাতন করেছে আপনারা দেখেছেন। উনি দাঁড়াতে পারছিলেন না, হুইল চেয়ারে বসেছিলেন। তো উনি প্রথম নির্যাতনের শিকার হয়েছিল, বুঝতে পেরেছেন। এরকম যদি শেখ মুজিবকে যদি পাকিস্তানিরা 2-3 বার পিটুনি দিত, তো শেখ মুজিবও কিন্তু এই রাজনীতি করতো না, আব্বা আব্বা করে রাজনীতি ছেড়ে দিত। প্রাইম মিনিস্টার তারেক রহমান কিন্তু নির্যাতন নিপীড়ন সহ্য করে, অর্থাৎ উনি কিন্তু গণতন্ত্রের একটা প্রতীক, এটা মনে রাখতে হবে আপনাকে। বাংলাদেশের যে সাধারণ মানুষকে যেভাবে পুলিশ লীগ ধরে নিয়ে পিটিয়ে পঙ্গু করে দেয়, ঠিক তারেক রহমান এত বড় একটা বর্ণাঢ্য পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তার উপর নির্যাতন চলেছে। অথচ পাকিস্তানিরা শেখ মুজিবকে ধরে নিয়ে কারাগারে আদর করত। পাকিস্তানিরা কত সভ্য ছিল, তার চেয়ে অসভ্য হচ্ছে এই শেখ হাসিনা। তার দলীয় যে সমস্ত জঙ্গিগুলো আছে, এই যে জঙ্গি একটা ধরা পড়েছে না, এর নাম কি, ওই মাসুদ উদ্দিন আহমেদ, রক্ষী বাহিনীর এই জঙ্গি। তারপরে ওই সময়ের ডিজিএফআইয়ের প্রধান ছিল মামুন খালেদ, এদেরকে ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে হবে, এরা কেন জিয়া পরিবারের উপর এত অকথ্য নির্যাতন করেছে। আপনারা ভরসা রাখবেন জিয়া পরিবারের উপর, না হলে কার কাছে? কারণ শেখ হাসিনা তো ওত পেতে আছে, সে ভারতের নেতৃত্বে বাংলাদেশ দখল করবে। ভারত যদি একবার বাংলাদেশে ঢুকতে পারে শেখ হাসিনার মাধ্যমে, শেখ হাসিনা ঢুকে যাওয়া মানে ভারত ঢুকে যাওয়া। বিভিন্ন সংবাদ মাধ্যমে আওয়ামী যে সমস্ত সাংবাদিকরা রয়েছে, তারা তো নিজেরাই বলছে যে আওয়ামী লীগের নেতারা বসে আছে, ভারত কিছু করে দিচ্ছে না কেন? ভারত এদেশের মুসলমানদেরকে শত্রু মনে করে, বুঝতে পেরেছেন সোজা কথা। অর্থাৎ শেখ হাসিনা ঢুকা মানে ভারত ঢুকা। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা কিন্তু ভারত করেছিল। ওই 1/11 সময় ভারতীয় যে রাষ্ট্রদূত ছিল পিনাক রঞ্জন চক্রবর্তী, ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের সদস্য। ভারতীয়রা কিন্তু দেশপ্রেমিক, তারা বিক্রি হয় না, নিজ দেশের জন্য যে কোনো কিছু করতে তারা সদা প্রস্তুত থাকে। তারা জানে যে এই দেশে শেখ হাসিনার গোলামতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে শেষ করে দিতে হবে, জামাত ইসলামকে শেষ করে দিতে হবে, হেফাজতকে শেষ করে দিতে হবে। বিপিনুরের যে ওই সময় তো ছাত্ররা বিপিনুরের নেতৃত্ব 2018 সালে আন্দোলন করেছিল, তাদেরকে কি নৃশংসভাবে এই ছাত্রলীগের ভারতীয় এই বায়ুসেনারা, এই যুবলীগের, এই স্বেচ্ছাসেবক লীগের এই টেররিস্টগুলো কীভাবে হত্যাকাণ্ড করেছে, কীভাবে আক্রমণ করেছে, হেলমেট পরে হকি স্টিক দিয়ে। তাহলে প্রাইম মিনিস্টার তারেক রহমান সম্বন্ধে তো আপনারা বুঝেছেন যে সে এই দেশের সাধারণ মানুষের মতোই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। তার শরীরে কিন্তু নির্যাতনের চিহ্ন। সে কিন্তু একটা দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সেনাবাহিনীর প্রধানের ছেলে হয়ে কিন্তু রক্ষা পায়নি। এরকম নির্যাতনের শিকার তো এদেশের হাজার হাজার মানুষ হয়েছে। এরকম একটা বর্ণাঢ্য ফ্যামিলির ছেলে পর্যন্ত নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি। অর্থাৎ আপনারা তার প্রতি ভরসা রাখবেন। উনি উপলব্ধি থেকে, কৃতজ্ঞতা বোধ থেকে বলেছেন যে 5 আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। 1971 সালে এই দেশ পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। আর 5 আগস্ট 2024 এই দেশ ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনার হাত থেকে রক্ষা পেয়েছে।
পাকিস্তানিদের চেয়ে যা হোক আমি বলবো না, 1971 সালে তো পাকিস্তানের বিরুদ্ধে এদেশের মানুষ লড়াই করেছে, সেখানে তো নির্যাতনের চিহ্ন রয়েছে, সেটা খাটো করে দেখার বিষয় না। কিন্তু তারা এখন আওয়ামী প্রপাগান্ডুয়াগুলো মুক্তিযুদ্ধকে নিয়ে আসছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। মুক্তিযুদ্ধের নামে এরা এদেশে গুম খুন, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট কী না করেছে, হত্যা ধর্ষণ কী না করেছে। আসলে এরা মুক্তিযোদ্ধা না, আওয়ামী সংগঠনটা হচ্ছে মূত্রযোদ্ধা। মুক্তিযোদ্ধারা যে মূত্র ত্যাগ করেছে সেই যুদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। পরে আমি বলবো অবশ্যই। তো অনেকে বিভ্রান্ত হতে পারে যে বিএনপির অনেক নেতারা তো 5 আগস্ট সম্বন্ধে বিভিন্ন রকম আপত্তিকর বক্তব্য দিয়েছে। আরে ভাই, বিএনপি বলেছে, সেটার কারণ হচ্ছে বিএনপির নেতৃত্বে 5 আগস্টটা হয়নি, কিন্তু 5 আগস্ট 2024টা বিএনপিও অংশগ্রহণ করেছে। এদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেছে, জামায়াত অংশগ্রহণ করেছে, শিবির অংশগ্রহণ করেছে, ছাত্র জনতা, মাদ্রাসা ছাত্র অংশগ্রহণ করেছে, ইমাম মুয়াজ্জিন সবাই অংশগ্রহণ করেছে। 2-4 জন হিন্দুও অংশগ্রহণ করতে পারে, তবে হিন্দুরা তো পালিয়ে গেছে, তারা দোকানপাট বন্ধ করে বাসায় গিয়ে বসেছিল। ওই যে বিভিন্ন চ্যানেলে দেখিয়েছে না, যে একজন, কোন চ্যানেলে দেখলাম, 5 আগস্ট শেখ মুজিবের ছবি ভাঙচুর করেছে তার দোকান থেকে, এক হিন্দুর সেলুন থেকে। সে বলেছে শেখ মুজিব কী দোষ করেছে, সে শেখ মুজিব সম্বন্ধে কী জানে। যখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসতেছিল, সে দোকান বন্ধ করে বাসায় গিয়ে বসেছিল ভয়ে। তার ভয়ের কারণ কি? তার তো 5 আগস্টের মিছিলে মিশে যাওয়ার কথা ছিল, কারণ 5 আগস্ট তো এদেশের মুক্তির দিন, তাই না? গোলামতন্ত্র থেকে মুক্তির দিন। তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান এই জন্যই বলেছেন যে 5 আগস্ট না হলে উনি প্রধানমন্ত্রী হতে পারতো না। উনি যে স্বাধীনভাবে বিচরণ করতে পারতেছে, বাংলাদেশের মাঠে ঘাটে ঘুরে বেড়াইতেছে, এটা 5 আগস্টের কারণেই সম্ভব হয়েছে। উনি লন্ডনে নির্বাসিত ছিল, ওনাকে মেরে নির্যাতন করে শারীরিকভাবে পঙ্গু করে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল জোর করে, তাই না? ওনার অপরাধটা কি? তো উনি নির্যাতন সহ্য করেছে, আপনারাও নির্যাতন সহ্য করেছেন। এদেশের মানুষ, ছাত্র জনতা আপনাদেরই একটা অংশ, আপনাদেরই ভাই মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান। উনি বলেন, ওনাকে জনাব বলতে হবে না, মাননীয় বলতে হবে না। এগুলো বলার পিছনে পিছনে কিন্তু মানুষ কিন্তু এগুলো চালবাজি, আর কি তেলবাজি, চালবাজি, কিছু পাওয়ার উদ্দেশ্যে। এটার ভিতরে ভিতরে কিন্তু অনেকে বিরুদ্ধেও কাজ করে, বুঝতে পেরেছেন? তো শেখ হাসিনার অনেক কষ্ট, সে তো বলতো তারেক রহমান দেশে আসে না কেন। সেই তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। শেখ হাসিনার কলিজা ফাইটটা যাইতেছে, ফাইটটা যায়, ফাইট তো হবেই, কারণ শেখ হাসিনা হচ্ছে কুচক্রী, দুষ্টু, চরমপন্থী, উগ্রবাদী, জঙ্গি। কত বড় ভয়ঙ্কর সে এদেশে মুসলমান সেজে এদেশের মানুষের ঘাড়ে বসেছিল, এদেশের মানুষকে হত্যা করার জন্য। কত বড় নষ্ট ছিল সে এই দেশের মানুষকে হত্যা করার জন্য। সে তার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন সন্ত্রাসীদেরকে M16 রাইফেল, AK-47 রাইফেলস, রামদা হকি স্টিক সবগুলো দিয়ে সশস্ত্র অবস্থা রেখেছিল। আওয়ামী পরিবার থেকে পুলিশ লীগ এনে বসিয়ে রেখেছিল। এখন কই? পুলিশ লীগ থেকে সাবধান। পুলিশ লীগের ভাইয়েরা, ভাই বলছি, আপনাদেরকে ভাই বলতেও লজ্জা লাগে, আপনারা মানবিক হন, বুঝতে পেরেছেন? মানবিক এ কারণে হবেন, 5 আগস্টের ঘটনাগুলো তো আপনারা দেখছেন, ফেসবুক রিলস, ইউটিউব রিলস, আপনাদের কুকর্মগুলো। মানুষ হয়ে যান, আওয়ামী পরিবারের লোকগুলো দেখতে মানুষের মতো, আসলে আপনারা মানুষ না। এখন হয়তো আপনারা পরিস্থিতির কারণে গাপটি মেরে বসে আছেন। ঠাস করে একজন রিক্সা চালককে লাথি মারা, চড় মারা, একজন গাড়ি চালককে ধরে
থাপ্পড় মারা, লাথি মারা, হ্যাঁ, একজনকে রাস্তায় সন্দেহ হলে ওরা মারধর করা, এগুলো তো আপনারা করেছেন। দেশের মানুষের প্রতি সহনশীল হন, দেশের মানুষকে ভালোবাসেন। সৌদি আরবের পুলিশ আমরা দেখেছি, তারা আমাদের সাথে ইফতারি করত কত সুন্দরভাবে। আমাকে একবার চিন্তাই করেছিল এই সৌদি আরবের কালোরা, আফ্রিকান কালোরা আর কি, যারা 40-50 বছর আগে সৌদি আরব থেকে এসেছিল, এই ক্যামেরুন, নাইজেরিয়া, ঘানা, গিনি থেকে এসেছিল সৌদি আরবের ন্যাশনালিটি নিয়ে। এরা পরে চিন্তায় করতো। আমার প্রায় 40-50 হাজার টাকা আমার চিন্তায় হয়েছে, 2টা মোবাইল চিন্তায় হয়েছে। আমি যখন 999-এ ফোন করেছি, তখন পুলিশ এসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমার কষ্ট তো সেখানেই শেষ। আপনাদেরকে মানুষ অস্ত্র দিয়ে রেখেছে। বাংলাদেশের চোর আছে, ডাকাত আছে। দেখেন না ওই যে পুরান ঢাকায়, ওইখানে কি জানি, ওই যে পাথর মেরে মেরে একটা ছেলেকে মেরে ফেললো, হ্যাঁ। তারপরে এই সমস্ত সন্ত্রাসীদের কাছে অস্ত্র থাকে। আপনাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে সন্ত্রাসীদেরকে মোকাবিলা করার জন্য, নিরস্ত্র মানুষদেরকে নয়। নিরস্ত্র মানুষে একজনের দোকানে বাকি খেয়ে টাকা মেরে দেয়, সেই টাকা উত্তোলন করা যায় না। আপনারা রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে। এভাবে যদি অন্যায় চলতে থাকে তাহলে তো এদেশ ভেঙে পড়বে। নিশ্চয়ই আপনারা এখন ফেসবুক, ইউটিউব রিলসগুলো খুললে আপনারা দেখেন কিভাবে আশুলিয়ায় সেই 6-7 জন ছাত্র জনতাকে আপনারা এই ভ্যানে তুলে, পুলিশের গাড়িতে তুলে পুড়িয়ে হত্যা করেছেন। যদি সেই ভিডিও না থাকতো, এই যে মানুষ পোড়ায়, কে পোড়ায় সেটা তো পাওয়া যায়নি। একটা পাওয়া গেছে আপনাদের। এই সমস্ত কাজ গোপনে গোপনে আপনারাই করতেন। আপনারা আওয়ামী পরিবারের লোকগুলো কতটা নিষ্ঠুর, জঙ্গি, চরমপন্থী, উগ্র, এই 5 আগস্টের ভিডিওগুলোতে এখন দেখা যাচ্ছে। তো তারেক রহমান সেটা উপলব্ধি করতে পেরেছেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকে উনি বলেছেন যে এই দেশের মানুষ 5 আগস্ট 2024 সালে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে। 1971 সালে এদেশের মানুষ অস্ত্র পেয়েছিল, অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। 5 আগস্টের মানুষ লাঠি হাতে লড়াই করেছে। তাদের পদধ্বনি শুনে ভারতীয় বায়ুসেনা জঙ্গি শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, নেড়ি কুকুরের মতো পালিয়েছে। এখন আওয়ামী লীগের লোকেরা, তারপরও তাদের আব্বাস শেখ মুজিবের মেয়ে, এরা তো গোলাম। আওয়ামী লীগ যারা করে, শেখ মুজিবের বক্তৃতা শোনার পরে এরা গোলাম হয়ে যায়। এই গোলামগুলো ওই আগেই ভালো ছিলাম, 80 টাকা আলু ছিল, 300 টাকা পেঁয়াজ ছিল, তারপরে 180 টাকা ডিমের ডজন ছিল, একটা লাউ ছিল 120 টাকা, আগেই ভালো ছিলাম, এগুলো বলছে তারা। বলছে কারণ হচ্ছে ও চুরিদারি করতে পারতো না, তো এখন তো চুরিদারি করতে পারে না। আর আওয়ামী লীগের যে সমস্ত সান্ডা রয়েছে, স্যাঁচরা যে সমস্ত কর্মী রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তারা নিজেদেরকেই প্রাইম মিনিস্টার মনে করে। প্রাইম মিনিস্টার থাকতে তোমরা সমস্যা কী? দেশের সহনশীলতা থাকবে না? একজন মানুষ বিরুদ্ধাচরণ করবে, তার জন্য তাকে হত্যা করে ফেলতে হবে, আয়নাঘরে ঢুকাতে হবে, তার নখ উপড়িয়ে ফেলতে হবে, তাকে মেরে বিভিন্ন খালে জঙ্গলে ফেলে দিতে হবে, নদীতে ফেলে দিতে হবে পেট কেটে, হ্যাঁ, মাছের মতো। তোমরা দেখতে মানুষের মতো, তোমাদেরকে ঘৃণা করি। তোমরা নৃশংস, জঙ্গি। এ সমস্ত হত্যাকাণ্ড মানুষরূপী জারারুর সন্তানরা ছাড়া আর কেউ করতে পারে না। মানুষে বলবে যে আমি গালি দিচ্ছি, গালি নেই, এটা মহাকাব্য। পাপের মাধ্যমে জন্ম নেওয়ায় মানুষ কিন্তু আরেকজন মানুষকে হত্যা করে। আমরা একটা পিঁপড়া দেখলে ভয়ে আটকে উঠি। আমরা দেখি যে একটা জীবন, আর তারা কত সহজে একটা মানুষকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়। এই নোংরা আওয়ামী লীগগুলো, এদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই, বিকৃত মস্তিষ্কের অধিকারী। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য বিষয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।